হ্যালো বন্ধুরা, কেমন আছো? আশা করি তোমরা ভালো আছো এবং সুস্থ আছো। ড্রিম মাই ট্রাভেল চ্যানেলের পক্ষ থেকে তোমাদের স্বাগত জানাই। একটি নতুন ভিডিও নিয়ে তোমাদের কাছে আজ উপস্থিত হলাম। আজ 7ই সেপ্টেম্বর, শুভ বিশ্বকর্মা পূজা। আর বিশ্বকর্মা পুজোর তরফ থেকে তোমাদের সকলকে স্বাগত জানাচ্ছি। বন্ধুরা, আজ আমি এসেছি সোদপুরে, একদম কাছেই শহীদ কলোনি পুজো প্যান্ডেলে। আর শহীদ কলোনি এবছরের থিম হচ্ছে উত্তরাখণ্ডের চারধাম। এই যে চারধাম হচ্ছে বৈদ্যনাথ, কেদারনাথ, গঙ্গোত্রী, যমুনোত্রী। এই চারধাম এখানে দেখতে পারবে। উত্তরাখণ্ডের চারধামের এক ধাম হচ্ছে এই বৈদ্যনাথ। বৈদ্যনাথে হিন্দু ধর্মাবলম্বীদের জন্য একটি পবিত্র স্থান। এখানে মূল দেবতা হচ্ছে ভগবান বিষ্ণুর পুজো হয়। হিন্দু ধর্মাবলম্বীদের খুব পবিত্র স্থান এটি। হিন্দু ধর্মাবলম্বীদের জন্য পবিত্র একটি স্থান হচ্ছে এই কেদারনাথ। চারধামের মধ্যে অন্যতম হচ্ছে এই কেদারনাথ। এখানে ভগবান শিবের পূজা হয়। এই হচ্ছে গঙ্গোত্রী। এখান থেকেই গঙ্গা নদীর উৎস মানা যায়। আর এই যে সামনে দেখছো শিবের মূর্তি, আর পাশেই নন্দী মহারাজ, কি সুন্দর লাগছে দেখো। হচ্ছে যমুনোত্রী, যেখানে যমুনা নদী উৎস। এটাই হচ্ছে হিন্দুদের খুব পবিত্র একটি স্থান হচ্ছে এই যমুনোত্রী। বন্ধুরা, তোমরা এখানে আসবে কী করে? তোমরা যারা শিয়ালদা কিংবা হাওড়া থেকে আসবে, তারা সোদপুর স্টেশনে নামবে। স্টেশনে ট্রেনে করে স্টেশন নামবে। স্টেশনের সামনেই অটো টোটো পাওয়া যায়, 10 টাকা 15 টাকা নেবে তোমাদের। এই হচ্ছে শহীদ কলোনি পুজো প্যান্ডেলে আসার জন্য খুবই সোজা আসা। আর যারা ব্যাকুর, কলতা, ইসাপুর সেখান দিয়ে আসবে, তারা সোদপুর স্টেশনে নামবে 1 নম্বর প্ল্যাটফর্মে। বহু ভারতবাসীর মনে একটাই স্বপ্ন যে জীবনে চারধাম করা, কিন্তু সবার পক্ষে তো সম্ভব না চারধাম করা। তাই তোমরা যদি চারধামকে একদম কাছের থেকে দেখতে চাও, উত্তরাখণ্ডে না যেতে চাও, তাইলে তোমাদের অবশ্যই আসতে লাগবে সোদপুরে শহীদ কলোনি পুজো প্যান্ডেলে। আর এই বছর এদের থিম হচ্ছে চারধাম, উত্তরাখণ্ডের চারধাম। প্রথমে দেখবে তোমরা একটা বাদিকে এই যে বৈদ্যনাথ, কি সুন্দর দেখো ডেকোরেশন করা। প্রত্যেকটি মন্দিরে যেমন বৈদ্যনাথে যেমন মন্দিরে তোমরা দেখতে পারবে পাহাড়ের উপর। আর এই যে বৈদ্যনাথ টেম্পল, এই যে দেখো পুরো সেম কালার থেকে আরম্ভ করে পাহাড়ের পুরো দেখি সেম, পুরো বৈদ্যনাথে একটু মনে হবে না যে আমরা বৈদ্যনাথ আসিনি। পুরো সেম বৈদ্যনাথের মতনই তোমরা এখানে দেখতে পারবে। এই যে কি সুন্দর দেখো, এই হচ্ছে। আর প্রত্যেকটি ডিজাইন করা পুরো বৈদ্যনাথ মন্দিরের মতনই লাগবে। তো পাশেই আছে কেদারনাথ। আর মানুষের একটা জীবনের স্বপ্ন হচ্ছে একবার অন্তত কেদারনাথ দর্শন করা। তাই কেদারনাথকে তোমরা যদি বাড়ির পাশে দেখতে চাও, তাই অবশ্যই আসতে লাগবে শহীদ কলোনি এই পুজো প্যান্ডেলে। এই হচ্ছে এবছরের থিম হচ্ছে এই হচ্ছে কেদারনাথ মন্দির। চারধাম এদের। এই হচ্ছে কেদারনাথ। এই শিল্পীরা দেখো পাহাড়ের টেক্সচার নিয়ে যাচ্ছে উপরে দড়ি করে। পাহাড়ে এইসব টেক্সচার উপরে দড়ি করে তোমাদের জুম করে দেখাই। টেক্সচার উপরে নিয়ে যাচ্ছে। ম্যাক্সিমাম 80% কাজ কমপ্লিট এখানকার। এই হচ্ছে গঙ্গোত্রী, সাদা রঙের, কি সুন্দর দেখো। তোমরা যারা গঙ্গোত্রী, যমুনোত্রী দর্শন করতে চাও, চারধাম দর্শন করতে চাও, তাহলে এবছরে শহীদ কলোনি পুজো প্যান্ডেলে আসতেই হবে। এবছরে এদের থিম হচ্ছে উত্তরাখণ্ডের চারধাম। এই হচ্ছে যমুনোত্রী। এরও কিছু কাজ বাকি আছে। দেখো কি সুন্দর পাহাড়ের উপর এই যে যমুনোত্রী। এই চারধাম তোমরা এই পাহাড়ে দেখতে পারবে। আর পাহাড়ে দেখতে পারবে শিবজির বড় সাদা রঙের মূর্তি বসে আছে, ভোলে বাবা, কি সুবিশাল মূর্তি দেখো, ধ্যান করছে শিবজি ঢুকে তোমার। আর শিবজির পাশেই নন্দীর মহারাজ বসে থাকে সব সময়, তার অপেক্ষায় বসে থাকে এই নন্দী মহারাজ। এখানেও তার ব্যতিক্রমী নয়।
এখানেও তোমরা দেখতে পারবে এই নন্দী মহারাজকে। বন্ধুরা এই দিকটা দেখো কি সুন্দর লাগছে, কোনো কেদারনাথে যেমন তোমরা দেখতে পারবে ছোট ছোট ঘন্টা, আর ভিতরে পুরো পাহাড়, মন্দিরের ভিতরে যেমন পৌরাণিক একটা ফুটিয়ে তুলেছে, এখানেও তার ব্যতিক্রমী নয়। এখানেও তোমরা দেখতে পারবে এরকম সুন্দর কালো পাথর দিয়ে তৈরি করা এরম ভিতরটা, আর বিভিন্ন নানা দেবদেবীর মূর্তি এখানে দেখতে পারবে। দেখো মোটামুটি অনেকটাই কাজ কমপ্লিট, তোমাদের দেখাচ্ছি। দেখো কতটাই কাজ কমপ্লিট হয়েছে এখানকার। পৌরাণিক বিভিন্ন দেবদেবীর মূর্তি এই মন্দিরের ভিতর দেখতে পারবে, মনেই হবে না যে কোনো প্যান্ডেলে এসছি, মনে হবে ভিতরটা কোনো পৌরাণিক ভিতরে মন্দিরে এসছি। আর উপরে ঘন্টা আছে, এরকম প্রত্যেকটা জায়গায় এরকম খোদাই করা, এরকম নানা দেবদেবী দেখতে পারবে। আর উপরে ঘন্টা আছে, কি অদ্ভুত লাগছে, সুন্দর লাগছে। আর এই পুরো লাইট পড়বে, আরও দেখতে অসাধারণ লাগবে। স্তম্ভগুলি, এই মূর্তিগুলি পুরো থার্মোকলের উপর বিভিন্ন রং করে, পোড়া মাটি, পাথরের রং করে, স্প্রে রং করে এরম করেছে। আর এরম বিভিন্ন ঘন্টা লাগিয়েছে। দেখো দেখো মন্দিরে যেমন এরম পুরো বিভিন্ন ঘন্টা দেখতে পারবে পৌরাণিক। দেখো মা কালী মূর্তিকে এখানে ফুটিয়ে তোলা হয়েছে। এই স্তম্ভতে গণেশজি, বিভিন্ন নর্তকী দেখতে পারবে এই স্তম্ভগুলো। দেখছো কি সুন্দর কাজ এদের, দেখো। পৌরাণিক নানা দেবদেবীর মূর্তি এখানে দেখতে পারবে। এছাড়াও তোমরা এই কারুকার্য, প্যান্ডেলের কারুকার্য, কলিঙ্গ স্থাপত্য শিল্প দ্বারা গঠিত এই প্যান্ডেল দেখতে পারবে, বিভিন্ন কারুকার্যের কাজ। হ্যাঁ, কবে ঠাকুর আসছে এখানে? কাল পরশু নাগাদ ঠাকুর চলে আসবে, তাই তো? আর ঠাকুর তো এখানেই বসবে, এই বেদিতেই বসবে। আর এর ভিতরটা কি করছো বলো তো? পাথর কেটে কেটে মূর্তি, হ্যাঁ দেখছি তো পুরো প্যান্ডেলে বিভিন্ন নানা দেবী দেবতাদের মূর্তি দেখতে পাচ্ছি। মন্দিরে যেমন টেক্সচার দেখো কি সুন্দর, চূড়াটা এত সুন্দর লাগছে, দারুণ একটা বিষয় লাগে। বন্ধুরা যারা যারা শহীদ কলোনির এই চারধাম দর্শন করতে চাও তারা অবশ্যই চলে আসো, কারণ সবার পক্ষে তো চারধাম দর্শন করা সম্ভব হয় না। পয়সার দিক দিয়ে, শারীরিক দিক দিয়ে বিভিন্ন কারণে অসুবিধা হয়, তাই তার চারধাম দর্শন করতে সম্ভব হয় না। তাই তোমরা যদি চারধাম ঘরের পাশেই তোমরা যদি চারধাম দর্শন করতে চাও, তাই পানিহাটি, সোদপুর পানিহাটিতে অবশ্যই চলে আসো। এবছর থিম হচ্ছে উত্তরাখণ্ডের চারধাম, কেদারনাথ, বদ্রীনাথ, গঙ্গোত্রী, যমুনোত্রী। অবশ্যই এসো তোমরা। সম্ভবত কাল পরশু নাগাদ ঠাকুর চলে আসছে এখানে। আর চতুর্থ কি পঞ্চমীর দিন ঠাকুরের উদ্বোধন। আগের বছর শহীদ কলোনি পুজো প্যান্ডেল 75-এ পা রেখেছিল। আর আগের বছর এদের থিম ছিল বিশ্বের সবথেকে বড় দুর্গা। আর এই বছর হচ্ছে চারধাম। আগের বছর প্রতি বছরই এদের নাম থাকে
সোদপুরের মধ্যে 1 নম্বরে থাকে। এরা রাত জেগে সারাদিন ধরে কাজ করছে, এখনো সূক্ষ্ম সূক্ষ্ম কত বাঁশের কাজ, কত সুন্দর দেখো প্যান্ডেলকে ফুটিয়ে তুলেছে। এর উপর লাইট পড়বে, আরও অসাধারণ লাগবে। দেখো তোমার রাত্রিবেলা আমরা এসেছি, কত সুন্দর লাগছে, কত সুন্দর ফুটিয়ে তুলেছে এখানে চারধামকে। শহীদ কলোনি চারধাম এবার 76 বছরে পা রাখতে চলেছে। এই যে সোদপুরের শহীদ কলোনি চারধাম এবার 76 বছরে পা রাখতে চলেছে। ঠিকানা হচ্ছে বিটি রোড, ধানকল, পানিহাটি। এই যে চারধাম। বন্ধুরা, শহীদ কলোনি প্যান্ডেলের সামনে এরকম একটা বড় ঝিলের মতন আছে, পুকুরের মতন আছে। এখানে লাইটিং বসবে, তোমরা দেখতে পারবে লাইটিং বসবে। আর এই রাস্তাটা দিয়ে তোমাদের আসতে লাগবে, আর এই দিকে পুরো রাস্তাটা তোমাদের গেট করে দেবে টুনি লাইটের পুরো। আর হচ্ছে 76তম শহীদ কলোনি সর্বজনীন দুর্গা উৎসব। এই হচ্ছে প্যান্ডেল। আর এই হচ্ছে সামনে পুকুর, পুকুরে বোটিং হবে, লাইট জ্বলবে, অপূর্ব লাগবে। আর এই যে এই রাস্তাটা দিয়ে বন্ধুরা যারা বিটি রোড থেকে আসবে তারা শিয়ালদাগামী শিয়ালদাগামী যদি বাসে করে আসতে চাও তাহলে তোমরা ধানকল মোড়ে নামবে। ধানকল মোড়ের থেকে পায়ে হেঁটে 2 মিনিট লাগবে এই শহীদ কলোনির পুজো প্যান্ডেল। আর যারা ব্যারাকপুর থেকে বন্ধুরা, তাহলে ভিডিওটি এই পর্যন্তই। আর আমার ভিডিওটি যদি তোমাদের ভালো লেগে থাকে প্লিজ লাইক, শেয়ার, কমেন্ট করতে ভুলো না যেন। ভালো থেকো এবং সুস্থ থেকো।